ইরানের উপর ট্রাম্প প্রশাসনের নতুন বিধি নিষেধের কড়া জবাব দিয়েছে চায়না। ওয়াশিংটনের এই একপাক্ষিক হুমকিকে অবৈধ আখ্যা দিয়েছে দেশটি। পাশাপাশি নিজের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বেজিং। এমন পাল্টাপাল্টে অবস্থানের ফলে বিশ্ব অর্থনীতির দুই বড় শক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধ নতুন রূপে আবির্ভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরান থেকে 80% বেশি জ্বালানি তেল কেনে চায়না, তাই এবার দেশটিকে টার্গেট করেই আমেরিকা নতুন অর্থনৈতিক অবরোধের হুমকি দিয়েছে। সামরিকভাবে তেহরানকে দমাতে না পেরে অপারেশন ইকোনমিক আউটকাস্ট চালুর ঘোষণা দিয়েছে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তবে বেইজিংয়ের শীর্ষ কোনো আর্থিক প্রতিষ্ঠানকে এখনও সরাসরি নিষেধাজ্ঞার তালিকায় রাখেনি ট্রাম্প প্রশাসন। আমেরিকার এমন কৌশলের তীব্র নিন্দা জানিয়ে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, আন্তর্জাতিক আইন মেনে পরিচালিত বেইজিং তেহরান বাণিজ্যে কোনো অবৈধ হস্তক্ষেপ সহ্য করা হবে না। বেইজিং জানিয়েছে, অন্যায্য ও একপাক্ষিক আমেরিকার নিষেধাজ্ঞার মুখে তারা নিজেদের বৈধ অধিকার ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। আমেরিকার হুমকি সত্ত্বেও ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে অনড় বেইজিং। তবে দুই দেশের এই নতুন টানাপোড়েনে হরমুজ দিয়ে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা আরও বেড়েছে। এতে বৈশ্বিক তেলের বাজারের পাশাপাশি আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এদিকে ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের বাসিন্দারা বলছেন, প্রায় 47 বছর নিষেধাজ্ঞার অধীনে থাকার পর তাদের দেশ আমেরিকান চাপ সহ্য করতে পারবে। অন্যদিকে হরমুজ প্রণালী অতিক্রম করার ক্ষেত্রে নিয়ম ভঙ্গকারী 45টি ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করেছে ইরান। সেগুলোর মাধ্যমে পণ্য পরিবহন করা হলে ব্যবস্থা নেবে দেশটি। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।